বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে ডাটাবেজের নতুন আরেকটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। ডাটাবেজ ক্লাস 1-এ আমি তোমাদেরকে ডাটাবেজ পরিচিতি সম্পর্কে বা ডাটাবেজের কাজ কি, ডাটাবেজ বলতে কি, এই সম্পর্কে আলোচনা করেছি বিস্তারিত। আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ডাটাবেজের টেবিল তৈরি করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডাটাবেজের 7টা ট্যাব অবজেক্টের মধ্যে প্রথম ট্যাব অবজেক্ট হলো টেবিল। টেবিল খুবই গুরুত্বপূর্ণ। ডাটাবেজে যারা টেবিল তৈরি করতে পারবে তারা ডাটাবেজের A to Z সব কাজ করতে পারবে, কারণ টেবিলের উপর ভিত্তি করে ডাটাবেজের বাকি 5টা ট্যাব অবজেক্টের কাজ করতে হয়। তো আজকে আমাদের কাজ হলো কি, মূল কাজ হলো ডাটাবেজে কিভাবে টেবিল তৈরি করতে হয়। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ডাটাবেজে যারা কাজ করবে তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসটা খুবই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো আমি প্রথমে কি করি, ডাটাবেস প্রোগ্রাম কিভাবে বের করতে হয় তা দেখানোর চেষ্টা করি। তো আমি ফার্স্টে কি করলাম, স্টার্ট বাটনে ক্লিক করলাম। এই যে কর্নারে স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে মাইক্রোসফট অফিস সিলেক্ট করব। আমরা এই যে মাইক্রোসফট অফিস, আমরা এখানে কি পাইছি, মাইক্রোসফট অফিস ফোল্ডারের মধ্যে ক্লিক করার পরে এখানে অনেকগুলা সফটওয়্যার ওপেন হবে। তার মধ্যে থেকে আমাদের ডাটাবেস প্রোগ্রাম কোনটা, আমরা মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে কাজ করব। এই যে এখানে দেখো মাইক্রোসফট অ্যাক্সেস 2007, এটা হলো ডাটাবেজের প্রোগ্রাম। আমরা মাইক্রোসফট অ্যাক্সেস 2007 ওপেন করলাম। ওপেন করার পরে আমাদের স্ক্রিন পরিচিতি এভাবে চলে আসবে। সবার উপরে থাকবে মাইক্রোসফট অ্যাসেস, এই যে টাইটেল বারে মাইক্রোসফট অ্যাসেস লেখা থাকবে। তো আমরা এখানে কি করব, নতুন একটা ডাটাবেস তৈরি করব। এখানে কি লেখা আছে দেখো, ব্ল্যাঙ্ক ডাটাবেস, নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেস। আমরা নিউ ব্ল্যাঙ্ক ডাটাবেসের উপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম। তারপরে কি আছে, ব্ল্যাঙ্ক ডাটাবেস অর্থাৎ ফাইল নেম। আমরা যে ডাটাবেসটা তৈরি করতেছি, কি বিষয়ের উপর তৈরি করতেছি, ওই বিষয় শিরোনামটা আমরা লিখব। আমরা এখানে আমাদের লিখি স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট ইনফরমেশন। হ্যাঁ, আমি একটা টেবিল তৈরি করতেছি, ছাত্রছাত্রীর তথ্য তালিকা ডাটাবেজে। তারপরে আমাদের এখানে কি ক্রিয়েট অপশন আছে, ক্যান্সেল অপশন আছে। ক্যান্সেল অপশন করলে আমাদের ব্ল্যাঙ্ক ডাটাবেস ওপেন হবে না। তো আমরা ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে আমাদের দেখো স্ক্রিন পরিচিতি এভাবে চলে আসবে। উপরে লেখা আছে স্টুডেন্ট ইনফরমেশন ডাটাবেজ অ্যাক্সেস 2007। তারপরে আমাদের এই যে অফিস বাটন, দেখো এই অফিস বাটনের কাজ আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যেভাবে দেখে আসছি ঠিক সেইভাবে এখানে অফিস বাটনের কাজের কোনো পরিবর্তন নাই। তারপরে আমাদের হোম রিবন বার্বের মধ্যে দেখো আমাদের সেম আগের মতোই প্রোগ্রাম, জাস্ট এখানের মধ্যে একটা অপশন অ্যাড নতুন করে হলো, যেটা হলো ভিউর কাজ আমি দেখাবো। তারপরে দেখো কাট, কপি, পাস্ট, এগুলা আগের মতোই। তারপরে বাকি রিবন বারের সাথে আমরা টোটালি পরিচিত না, আমি এগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে শুধু দেখাবো যে টেবিল কিভাবে তৈরি করতে হয়। এখন আমি কি দেখো, আমরা যারা এক্সেলে কাজ করছি, যারা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করছি, এখন দেখো টোটাল ডাটাবেসটা এক্সেলের মতোই। এই যে এখানে আমাদের কলাম আছে, হ্যাঁ কলাম আছে, রো আছে, কিন্তু এগুলা কি হয়ে রয়েছে, হাইড হয়ে রয়েছে, অনুজ্জ্বল দেখা যাচ্ছে না, বা এখানের মধ্যে আমরা মাউস পয়েন্টার দিয়েও কাজ করতে পারবো না। ডাটাবেজের এই ফার্স্ট স্টেপ, অর্থাৎ যে কলাম এবং রোগুলা হাইড হয়ে রয়েছে, এগুলারে কি আমরা লেখার জন্য, উপযোগী করার জন্য আমরা টেবিল তৈরি করতে হবে। আর ডাটাবেজে আমরা কাজ করতে গেলে ফার্স্ট টাইমে কতটা রো বা কতটা কলাম নিয়ে কাজ করব, সেই কলামগুলো আগেই থেকে নির্বাচন করে রাখতে হয়। তো এখন আমি কিভাবে কলামগুলো অ্যাড করব, আর কলামগুলো অ্যাড করার জন্য, রোগুলো অ্যাড করার জন্য আমাদের ফার্স্ট টাইমে কি করতে হবে, ডাটা টাইপ। আমি বিগত ক্লাসে যেমন ডাটাবেজের 7 নম্বর ট্যাব অবজেক্টের মধ্যে ডাটার ধরন বা ডাটা টাইপ একটা অপশন ছিল বা টেবল ছিল, ওই টেবলে ডাটা টাইপের সব আইটেমগুলো আমাদের খুব সুন্দরভাবে জানতে হবে। আমি আবার তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ডাটা টাইপ, আমরা ডাটাবেজের টেবিল তৈরি করতে গেলে এই ডাটা টাইপ খুবই প্রয়োজনীয়। অর্থাৎ আমরা
কোন কলামে কোন ধরনের ডাটা টাইপ করব আগে থেকেই ডাটা টাইপের মাধ্যমে আমরা নির্বাচন করে নিতে হবে। যেমন আমাদের ফার্স্ট টাইমে কি স্টুডেন্ট ইনফরমেশনে ফার্স্ট টাইমে কি থাকতে পারে, একটা নেমের মধ্যে আমরা কি লিখব, নাম লিখবো। এই জন্য এটা ট্যাক্স মানে অক্ষর জাতীয়, ট্যাক্স দিয়ে আমরা অক্ষর জাতীয় কোনো কিছু দিয়ে বা অক্ষর জাতীয় কোনো কিছু লিখবো, এই জন্য ডাটার ধরন হবে ট্যাক্স। সেকেন্ড টাইমে আমরা ফাদার মাদার নেম লিখতে পারি, এটাও ট্যাক্স হতে পারে। 3 নম্বরে আমরা কি লিখতে পারি, তার জন্ম ডেট অফ বার্থ দিতে পারি, অটো নাম্বার। তো এই ডাটা টাইপটা টোটালি মুখস্থ জানতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। কেন আমরা ডাটা বেজ তৈরি করতে গেলে আমাদের এই ডাটা টাইপের প্রয়োজন অনেক রয়েছে। তো এখন আমরা অ্যাক্সেস ওপেনে যাই। এখন আমরা কিভাবে টেবিল বা ডাটা নির্বাচন করব, তারপরে আমাদের কি করতে হবে, এই যে ভিউ হোম রিবন বা ভিউ অপশনের মধ্যে আমরা ক্লিক করতে হবে। এখন সেম নাম চলে আসলো, যেমন টেবিল নেম আমরা তো আগে দিয়েছি ডাটাবেজ নেম, এখন টেবিল নেম কি দিব, আমরা টেবিল নেম ঠিক সেমই দিতে পারি, স্টুডেন্ট ইনফরমেশন দিয়ে আমি টেবিল সেভ করে নিলাম। এখন দেখো খুব সুন্দরভাবে চলে আসে ফিল্ড নেম ডাটা টাইপ, দুইটা অপশন চলে আসলো। ডিসক্রিপশন আমাদের প্রয়োজন পড়ে না লেখার, ফিল্ড নেম ডাটা টাইপ। ফিল্ড বলতে কোনগুলা, আমাদের এই যে লম্বা লম্বা যে কলামগুলা হয়, আমরা এক্সেলে যে কলাম বলে থাকি ওইগুলারে ডাটাবেজের ভাষায় ফিল্ড বলতে হয়। তো আমরা একটা স্টুডেন্ট ইনফরমেশন তৈরি করতে গেলে আমাদের কয়টা ফিল্ডের বা কলামের প্রয়োজন আমরা আগে থেকে নির্বাচন করে রাখবো। তো আমি ফার্স্ট টাইমে কি দিলাম, ফিল্ড নেম আমাদের সাধারণত যে কোনো ডাটাবেস তৈরি করতে যাই বা টেবিল তৈরি করতে যাই, আমাদের ফার্স্ট টাইমে কি রাখতে হয়, সিরিয়াল নাম্বার বা আইডি নাম্বারটা। আমি যেহেতু এখানের মধ্যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিল তৈরি করবো, এই জন্য আমি কি রাখতে পারি, স্টুডেন্ট আইডি রাখতে পারি। কারণ আইডি নাম্বারটা আমরা সাধারণত 2 ক্যাটাগরিতে ডাটা টাইপ নির্বাচন করতে পারি। এই যে আমি এই কর্নারে যখন ক্লিক করলাম তখন ডাটা টাইপের সবগুলা চলে আসলো, যেগুলো আমরা বিগত ক্লাসে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যেমন ট্যাক্স, মিমো, নাম্বার, ডেটা, এই সব ধরনের ডাটা এখানে আমাদের চলে আসলো। আমি আবার দেখাই ইমেজের মধ্যে, এই যে আমি এখানে যেগুলা নিয়ে আলোচনা করছি আমরা ঠিক সেম ডাটা টাইপগুলোই আমরা কি পাইছি, আমরা এই যে ডাটা টাইপ এই কর্নারে ক্লিক করলে, এরোতে ক্লিক করলে আমাদের সব ডাটাবেজ চলে আসলো। তো আমরা আইডিগুলো কি দিতে পারি, নাম্বার বা অটো নাম্বার আর নাম্বারের মধ্যে পার্থক্য হচ্ছে, অটো নাম্বার বলতে কি এই সিরিয়াল নাম্বারগুলো আমার অটোমেটিক কি দিয়ে দিবে, সফটওয়্যারে দিয়ে দিবে। যেমন 1 এর পরে 2, 3, 4, 5 আমি নিজে বসাতে হবে না, আমারে কি ডাটাবেস প্রোগ্রামে অটোমেটিক সেট করে দিবে। তা আমরা যখন অটো নাম্বার কখন ব্যবহার করব, যখন আমরা নতুন একদম ফ্রেশ কন্ডিশনে একটা ডাটাবেস তৈরি করব, তখন আমরা আইডি নাম্বারগুলা অটো রাখতে পারি। আর না হলে নাম্বার, যেমন পুরাতন কোনো চার্ট যদি বা স্টুডেন্ট ইনফরমেশন শিট আমরা তৈরি করি, দেখা যাচ্ছে প্রথমে আমরা 10 নাম্বার রোল বসাতে হয়, আইডি নাম্বার 10 বসাতে হয়, তারপর আবার 50, এরকম মানে চেঞ্জ হইতে পারে। আমি নতুন একটা ডাটাবেস তৈরি করব, এই জন্য আমরা কি করতে পারি, অটোমেটিক নাম্বার দিয়ে দেই। সেকেন্ড টাইমে আমরা কি রাখতে পারি, নেম, স্টুডেন্ট নেম, এসটি নেম দিয়ে দেই, আমি সংক্ষেপে দিয়ে দেই, আমি লম্বা হয়ে যাবে ভিডিও। তারপর আমরা ট্যাব বাটনে প্রেস করব, ট্যাব বাটনে প্রেস করলে আমাদের কি ডাটা টাইপ ঘরের মধ্যে চলে আসবে। তো আমাদের কি হতে পারে, স্টুডেন্ট নেম তো ট্যাক্স, আমরা অক্ষর জাতীয় আমরা লিখবো এটার মধ্যে, এই জন্য এটার ডাটা টাইপ কি নির্বাচন করতে পারি, আমরা ট্যাক্স নির্বাচন করতে পারি। তারপরে এফ নেম দিতে পারি, অর্থাৎ ফাদার নেম, আমরা ফাদার নেমও আমরা কি দিতে পারি, ট্যাক্স। তারপরে আমরা কি দিতে পারি, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ জন্ম তারিখে আমরা কি লিখবো, জন্ম সাল বসাবো, এই জন্য আমরা কি করতে পারি, ডাটা টাইপ দিব এটা জন্ম তারিখ, আমরা জন্ম তারিখ। তারপরে আমরা কি দিতে পারি, এই যে সে যেহেতু স্টুডেন্ট কোন ইয়ারে পড়তেছে, এসএসসি ইয়ার, ওয়াই আমরা এসএসসি ইয়ার মানে সে এসএসসি কত সালে পাস করছে আমরা এটা দিতে পারি। যেহেতু এসএসসি ইয়ার আমরা সংখ্যা লিখবো, নাম্বার লিখবো, যেমন 2014, 20, 22 এরকম, এই জন্য আমরা কি নাম্বার সিলেক্ট করব। তা আমরা কি নাম্বার সিলেক্ট করলাম। তারপরে আমরা কি
কি লিখতে পারি, কৌটা, অনেকে কি কৌটা আছে কি, কৌটা, কৌটা হচ্ছে কি হানা জাতীয়, কেউ কি কোটা আছে মুক্তিযোদ্ধা কোটা বা সরকারি কোটা বা পোষ্য কোটা, আবার কোনো স্টুডেন্টের নাই, এটা মানে হা বা না, অর্থাৎ ইয়েস নো জাতীয় বোঝায়। এই জন্য আমরা ডাটা টাইপ কি দিব, ইয়েস নো। আমরা কি দিব, ডাটা টাইপ ইয়েস নো। তারপর আমরা কি দিতে পারি, এই কোটার পরে আমরা দিতে পারি ফোন নাম্বার, আমরা সংক্ষেপে হ্যাঁ ফোন নাম্বার দিতে পারি, স্টুডেন্ট ফোন নাম্বার। স্টুডেন্ট ফোন নাম্বারের পরে আমরা স্টুডেন্ট ফোন নাম্বার, স্টুডেন্ট ফোন নাম্বার তো আমরা সাধারণত কি হইতে পারে, নাম্বার, সংখ্যা লিখমের জন্য আমরা ডাটা টাইপ হবে এটা কি, নাম্বার, আমরা নাম্বার দিয়ে দিলাম। তারপরে আমাদের কি আছে, আমরা অ্যাডমিশন ফি রাখতে পারি একটা করে, অ্যাডমিশন অ্যাড ফি, অর্থাৎ অ্যাডমিশন টাকা, অ্যাডমিশনের টাকা, টাকা জাতীয় কোনো কিছু লিখলে আমরা ডাটা টাইপ দেব আমরা কারেন্সি, কারেন্সি, এটা সবসময় মনে রাখবে, টাকা জাতীয় কোনো কিছু লিখতে গেলে আমরা ডাটা টাইপ দিব কারেন্সি। এখন আমি স্টুডেন্ট ফটো দিয়ে দিলাম, ফটো, ফটো। এখন স্টুডেন্ট ফটো ব্যবহার করতে গেলে আমরা ডাটা টাইপ সবসময় এখান থেকে নির্বাচন করব অ্যাটাচমেন্ট, এটা সবসময় খেয়াল রাখবে। আমরা স্টুডেন্ট ফটো, ফটো মানে ছবি জাতীয় কোনো কিছু ব্যবহার করতে গেলে আমরা স্টুডেন্ট টাইপ দিব কি, অ্যাটাচমেন্ট, অর্থাৎ ডাটা টাইপ দিব অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট দিলাম। এরপর আমরা দিলাম এই আর কোনো কিছু থাকলে থাকতে পারে, আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আর কোনো কিছু না থাকলে আমরা কি এতটুক, অর্থাৎ আমরা একটা স্টুডেন্টের আইডি নাম্বার দিলাম, তার নাম দিলাম, বাবার নাম দিলাম, জন্ম তারিখ, পাসিং ইয়ার, কোটা, ফোন নাম্বার, অ্যাডমিশন ফি, ফটো, বাস। আমি আর দেব না, তোমরা আরও চাইলে বা অনেক কিছু নাম দিয়ে লিখতে পারো, আমি সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম। তা আমার কাজ শেষ, আমি কি করলাম, ফার্স্ট টাইমে ফিল্ড নেমের মধ্যে আমি হাতে লিখলাম, আর ডাটা টাইপ থেকে আমরা মাউস পয়েন্টার দিয়ে ডাটা নির্বাচন করলাম। যেমন আইডি নাম্বার কি দিলাম, অটো নাম্বার, স্টুডেন্ট নেম দিলাম ট্যাক্স, ফাদার নেম দিলাম ট্যাক্স, ডেট অফ বার্থ দিলাম, ডেট অফ টাইম, এসএসসি ইয়ার দিলাম, নাম্বার, ডাটা টাইপ, কোটা দিলাম ইয়েস নো, ফোন নাম্বার দিলাম নাম্বার জাতীয় ডাটা টাইপ, অ্যাডমিশন ফি দিলাম কারেন্সি, ফটো দিলাম অ্যাটাচমেন্ট। এখন ডাটা টাইপ আমরা যে ফিল্ডে যে ডাটা টাইপ সিলেক্ট করছি ওই ফিল্ডে আমরা ওই এই কি ওই ধরনের কি তথ্যই আমরা লিখতে হবে। যেমন আমি ফার্স্ট টাইমে কি দিলাম, আইডি নাম্বার অটো, এটার মধ্যে আমি মতন লিখতে পারতাম না, এটার মধ্যে জাস্ট অটোমেটিক নাম্বারই বসবে, আমি চাইলেও এটার মধ্যে লেখা পসিবল না। তারপরে স্টুডেন্ট নেম, এটা দিয়ে দিলাম কি ট্যাক্স, ট্যাক্সের করে আমরা সাধারণত লিখতেও পারি, নাম্বারও লিখতে পারি। তারপরে যেমন এখানে দেখো ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের মধ্যে আমরা শুধু জন্ম তারিখই লিখতে পারবো, এটার মধ্যে অন্য কোনো কিছু লিখতে পারবো না, যেমন আমি চাইলে নাম্বার বসাতে পারবো না, এটার মধ্যে শুধু জন্ম তারিখই। তা আমার শেষ কাজ, এখন আমি কি করব, মূল ডাটাবেজে চলে যাব। মূল ডাটাবেজে চলে যাওয়ার জন্য কি করতে হবে, আমরা ডাটা এন্ট্রি করার জন্য এই যে ভিউ, দেখো এই কর্নারে খুব সুন্দরভাবে লেখা আছে ভিউ, ভিউ অপশনের মধ্যে আমরা মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম, একটু সময় নেবে। তারপর এখানে কি লেখা আছে, ইউ মাস্ট ফার্স্ট সেভ দ্য টেবল, অর্থাৎ তোমারা বলতেছে তুমি ফটোটা কি এটা সেভ করার জন্য আমরা যে ফিল্ডগুলা এখানের মধ্যে লিখলাম এটা কি আমি সেভ করতে চাই ডাটাবেজে, এই জন্য আমি সেভ করতে চাই, নো দিলে মতো এটা সেভ হবে না, তা আমরা ইয়েস দিলাম। এখন দেখো এখন আর কোনো কাজ নাই, এখন খুব সিম্পল কাজ, তুমি শুধু দেখে দেখে স্টুডেন্টের ডাটাগুলা এন্ট্রি করে দিবে শিটের মধ্যে, আর কোনো কাজ নেই। এখন দেখো আইডি নাম্বারের ঘরের মতো নিও, আমরা এখানের মধ্যে কোনো কিছু লিখার প্রয়োজন নাই, আমরা জাস্ট নেমের মধ্যে গেলাম, নেমের মধ্যে লিখলাম আমরা মেহেদি, তারপরে ফাদার নাম লিখলাম। এখন আমি আরেকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি তোমাদেরকে বলে রাখছি, যেমন আমরা ডাটাবেজে ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে যে কোনো এক ক্যাটাগরির কি ব্যবহার করব, অকর, অর্থাৎ এক ক্যাটাগরি, অর্থাৎ ক্যাপিটাল লেটার হয়তো ব্যবহার করব, নাহলে সব স্মলার লেটার ব্যবহার করব, এবং ক্যাপিটাল স্মলার লেটার দুটোটা মিক্স করে যদি আমরা কোনো ডাটা এন্ট্রি করি তাহলে আমরা এই কুইরির কাজ করতে গেলে, রিপোর্টের কাজ করতে গেলে আমরা অনেক সমস্যা পোহাতে হবে। এজন্য ডাটাবেজে যে কোনো ডাটা এন্ট্রি করলে এক ক্যাটাগরির
তথ্য বসাবে, অর্থাৎ স্মলার লেটার হয়তো সব স্মল লেটার দিবে, আর না হলে সব ক্যাপিটাল লেটার। তা আমি এখানে মধ্যে সব ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, MMHED মেহেদি, তারপরে FMRUK ফারুক। সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে ডাটাবেজে লেখাটা ভালো। তারপর আমরা ডেট অফ টাইমের মধ্যে আমি চাইলে হাতে লিখতে পারবো, বাট চাইলে দেখো পাশে একটা ক্যালেন্ডার চলে আসলো। আমি ক্যালেন্ডারের উপরে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলে খুব সুন্দরভাবে ক্যালেন্ডার চলে আসবে। এখানে লেখা আছে কি 3 জুন মাসের 3, 2024। তুমি চাইলে পিছনের গুলো ব্যাকডেট গুলো ইউজ করতে পারো। আবার এটার মধ্যে আমরা এই যে এটার মধ্যে এরো চিহ্নতে ক্লিক করলে আমাদের পিছনের ডেটগুলো চলে আসবে। তে আমরা চাইলে হাতেও লিখতে পারি, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। আমি যে কোনো একটা ডেট নিয়ে নিলাম 6 স্কোয়ার, অর্থাৎ 3/7/2022, 3/7/2022। এসএসসি ইয়ার তার আমি দিয়ে দিলাম 2024। এখন কোটার ঘরের মধ্যে আমরা যদি কোটা থাকে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, তার একটা কোটা আছে বা সে কি প্রতিবন্ধী বা বিভিন্ন ডিজেবল স্টুডেন্ট নাকি, তাহলে আমরা এখানে কোটা দিয়ে দিতে পারি। ইয়েস, তার একটা কোটা আছে, সরকারি কোটা বা বিভিন্ন কোটা হইতে পারে। তারপর আমরা কি লিখলাম, ফোন নাম্বার। আমরা এখানে মধ্যে কি লিখলাম, ফোন নাম্বার লিখলাম। এখন আমরা কি লিখবো, অ্যাডমিশন ফি কত, আমরা 5,000 টাকা অ্যাডমিশন ফি নিতে পারি। ঠিক আছে, অ্যাডমিশন ফি কত নিতে পারি, 5,000 টাকা। এখন দেখো ডাটাবেজে এখানে ফোন নাম্বার লেখলে সামনে তেমন 0 আসবে না। এক্সেল এবং ডাটাবেজে আমরা 0 আসবে না। যারা ফোন নাম্বার লেখো তাদের সামনে 0 আসবে না, কিন্তু তোমরা বুঝে নিতে হবে এটা 0 আছে। তারপরে আমরা এখানে কি ছবি ফিল্ড একটা অ্যাড করছিলাম, আমরা ছবির ঘরের মধ্যে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করব। হ্যাঁ, তারপরে এই যে মাউস পয়েন্টার দিয়ে ছবিতে ডাবল ক্লিক করার পরে অ্যাড অপশন আছে, অ্যাটাচমেন্ট, অর্থাৎ তুমি ছবি বসাতে চাও বা ছবি অ্যাড করতে চাও। এখানের মধ্যে আমরা অ্যাড বাটনের মধ্যে ক্লিক করার পরে আমাদের ছবি এই জায়গার মধ্যে চাইবো। আমরা যে কোনো একটা ছবি ডেস্কটপ থেকে নিয়ে যাই। আমরা এই যে এখানের মধ্যে আমরা একটা স্টুডেন্টের ছবি কাউসারের একটা ছবি পাইছি, আমরা ছবিটা সিলেক্ট করে দিতে পারি, ওকে দিতে পারি। এখন ডাটাবেজের মধ্যে কিন্তু ছবি শো করবে না, ডাটাবেজের মধ্যে ছবি শো করবে না। ছবি কিভাবে শো করতে হয় পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো। তো তারপরে আমরা নেক্সট দ্বিতীয় স্টেপে যাইতে পারি। আমরা এখানে আমাদের লিখতে পারি আতিক, আর একটা স্টুডেন্টের নাম লিখতেছি। এভাবে পরপর তোমরা অনেকগুলো স্টুডেন্টের নাম লিখে চেষ্টা করো। আমি যে কোনো একটা শুধু জাস্ট আমি 2টা স্টুডেন্টের নাম বসিয়ে আমি তোমাদের দেখানো, তার কোনো কোটা নাই, আমরা কোটা বাদ দিয়ে দিলাম। তারপরে আমরা ফোন নাম্বার বসালাম। তারপরে আমরা এডমিশন ফি 5,000 টাকা, যেহেতু সবাই 5,000 টাকা দিতে পারি। তারপরে আমরা এই যে ফটোর ঘরের মধ্যে ডাবল ক্লিক করি, অ্যাড অপশন থেকে আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিতে পারি, ওকে দিয়ে দিতে পারি। তো এইভাবে তোমরা ডাটাবেজ এন্ট্রি করবে। ডাটাবেজ এন্ট্রি করার পর তোমরা এখানের মধ্যে অটোমেটিক সেভ হয়ে যাবে। তাহলে চাইলে তোমরা একটা সেভ, হ্যাঁ আমরা এখানে যাই লিখি এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ ডাটাবেজ। আবার চাইলে এই যে এখানে কর্নার মধ্যে ক্লিক করলে আমাদের ডাটাবেজ, রাইটে চাপ দিলাম, ওপেন চলে আসলো। তো তোমরা এভাবে চেষ্টা করবে ভিডিও দেখে মিনিমাম 20 জন, 30 জন, 50 জন, 100 জনের ডাটা এন্ট্রি করার জন্য। আমি ডাটাবেজে সংক্ষেপে একটা তোমাদেরকে ফর্মালিটি দেখানোর চেষ্টা করেছি। তোমরা অনেক ডাটা নিয়ে একটা ডাটাবেজ তৈরি করবে। আর যাদের সমস্যা হয় তারা অবশ্যই আমারে কি করবে, কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।